2021 সালের জুন মাসে দেশের ব্যাংক খাতের অতিরিক্ত তারল্য ছিল 2,32,000 কোটি টাকা, যা 2024 সালের ফেব্রুয়ারি মাসে 1,62,000 কোটি টাকায় নেমে আসে। এর বড় কারণ নামে বেনামে ঋণ নিয়ে খেলাপি হওয়া আর নানাভাবে অর্থ আত্মসাৎ করা। আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 2011-12 অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ ছিল 42,725 কোটি টাকা। 2023-24 অর্থ বছর শেষে তা বেড়ে হয়েছে প্রায় 2.25 লাখ কোটি টাকা। ফলে বেসরকারি ব্যাংকও এখন তার প্রভাব এড়িয়ে চলতে পারছে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তার সহযোগীরা একে একে দখল নিতে শুরু করে বেসরকারি ব্যাংক। এতে 44টি বেসরকারি ব্যাংকের 3 ভাগের 1 ভাগেরও বেশি দখলে নেয় আওয়ামী সরকার। ফলে একদিকে যেমন ব্যাংক খাতে ঋণের পরিমাণ বেড়েছে, অন্যদিকে সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকের অনাদায় অর্থের পরিমাণও বেড়েছে। ফলে ধীরে ধীরে তারল্য সংকট চরম আকার ধারণ করে ব্যাংকে। এমন অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দুদিন আগেই দেশ থেকে পালিয়ে যায় এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সেই সাথে আত্মগোপনে থাকায় গ্রেফতার হন সালমান এফ রহমান। আর আগে থেকেই সিঙ্গাপুরে পাড়ি জমান ইসলামী ব্যাংকগুলোর দখলদার এস আলম। সরকার পরিবর্তনের পর প্রথমে দখল হওয়া ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ধারাবাহিকতায় বিএবির নতুন নেতৃত্ব নিয়ে আসে সংগঠনটির সদস্যরা। এরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করতে আসে সংগঠনটি। বুধবার বিকেল 3টার পর থেকে আসতে শুরু করে সংগঠনটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। পরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। বিএবি জানায়, এতদিন পর্যন্ত এসব ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথাও জানিয়েছে ব্যাংক মালিকরা। ব্যাংকগুলা যে আমাদের যে বিএবি আছে, আমাদের সাথে যেন একটু পরামর্শ করা হয়। পরামর্শ করে যদি সব দুনো সাইড দেখে যদি একটা সিদ্ধান্ত নেয় রিফর্ম করা, তাহলে সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে। এছাড়াও আইনের ফাঁকফোকরের কারণে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণ। সেটা ঠিক হলে 60% খেলাপি ঋণ আদায় করা সম্ভব বলে জানিয়েছে সংগঠনটি। আইনের দুর্বলতার কারণে লিগাল সাপোর্ট ঠিক মতো পাইনি। তো ওনাকে বললাম যে এই সমস্ত এরিয়া আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং যাতে আমরা আমাদের লোনগুলোকে রিকভার করতে পারি। আমি ওনাকে এটাও বলছি যে যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। এদিকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। তাই ইসলামী ধারার ব্যাংকগুলো সাধারণ কার্যক্রম পরিচালনা করা ব্যাংকগুলো থেকে নিতে হবে ঋণ। তাই এই বিষয়ে নতুন কাঠামো ও ইসলামী ব্যাংকিংয়ে আলাদা নজর দেওয়ার দাবি তোলা হয় বৈঠকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি এবং এটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। অপরদিকে বৈঠকে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে ব্যাংক খাতে নীতিমালা তৈরি, খেলাপি ঋণ আদায়ে নিয়ন্ত্রণ বিভাগ পরিবর্তন ও অর্থ ঋণ আদালতে ঋণ বন্ধ করার কথা জানিয়েছে গভর্নর। এনপিএল বন্ধ করার জন্য বা কোনো কারণে কেউ যদি ক্লাসিফিকেশন হয়ে যায়, তাহলে রিট করে সেটা বন্ধ করে রাখার যে সংস্কৃতিটা আমাদের ব্যাংকিং খাতে রয়েছে, সেটা বন্ধ করতে হবে। এটা বিএবির ওনাদের দাবি ছিল এবং এই ক্ষেত্রে এনপিএল রেগুলেটরি চেঞ্জ করতে হবে। গভর্নর মহোদয় একমত পোষণ করেছেন। এদিন গভর্নরের সঙ্গে বৈঠক করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তবে তারা কথা না বলে গণমাধ্যমকে এড়িয়ে যান। আতাউন নিয়ন, এখন, ঢাকা।